জয় জয় গৌর। আশা করি সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, প্রেমে আছেন। শনি যে সিরিজ আমি শুরু করেছিলাম, এটা তার ষষ্ঠ ভিডিও। শনি যদি ষষ্ঠভাবে যদি থাকে তাহলে কি ফল দেয়, অর্থাৎ কিনা লগ্নকে 1 ধরলে 1 2 3 4 5 6 নম্বর পজিশনে যদি শনি যদি বসে থাকে তাহলে কি ধরনের ফল দেয়। এখন দেখুন, শনি এই ক্ষেত্রে বসে, অর্থাৎ কিনা ষষ্ঠ পজিশনে বসে খুব ভালো ফল দেয় অ্যাকচুয়ালি। তখন শনি একটি পাপক গ্রহ, এবং এই পাপক গ্রহ ষষ্ঠ পজিশনে বসলে ভালো ফল দেবে। এখন এই ধরনের মানুষেরা খুব বেশি পরিশ্রমী হন, শৃঙ্খলাবদ্ধ হন, প্রচুর বাধা আসে এদের জীবনে এবং সেই বাধাকে জয় করে এরা এগিয়ে যান, এবং এরা না অ্যান্টিসিপেট করতে পারে যে এই বাধাটা আসছে, এই সমস্যাটা আসছে, এরা আগেই অ্যান্টিসিপেট করে নেয়। এটা একটা খুব সুবিধে। জীবনের প্রথম দিকটায় পারে না, কিন্তু তারপর 35 বছর বা 40 বা 35 যত বয়স বাড়ে অ্যান্টিসিপেশন পাওয়াটা তত বাড়ে এদের, এবং এই অ্যান্টিসিপেশনটা এরা ধরতে পারে। এই জন্যে যদি বাড়িতে কোনো বয়স্ক লোকের এই ষষ্ঠ স্থানে যদি শনি যদি থাকে তাহলে তাদের কথা শুনবেন। এরা অন্যের জন্যও অ্যান্টিসিপেশন করতে পারে, এই বিপদটা হবে তোমার, এটা বলে দিতে পারে সে। ঠিক আছে, বিশেষ করে এটা মানে পার্থিব জগতের যে কাজকর্ম, যেমন টাকা পয়সা রোজগার, কর্মজীবন, এই সবগুলো দিক দিয়েই কোনো সমস্যা আছে, উনি সেটা অ্যান্টিসিপেট করতে পারবেন। সেটা আশপাশের সব লোকের, প্রায় যাকে যাকে উনি যতটুকু চেনেন তাদের সবাইয়েরই। কর্মক্ষেত্রে এদের সাফল্য আসে একটুখানি দেরিতে। পরিশ্রম করার পর যত বেশি দায়িত্ব নেবে তত সফলতা পাবে। কঠোর পরিশ্রম করতে হয়, ধৈর্য রাখতে হয়, কিন্তু এর ফলে এরা উচ্চ পদে আসীন হতে পারে। শত্রু দমন এরা নিজেরাই করতে পারে, প্রচুর শত্রু থাকে এবং সেই শত্রুকে এরা দমন করতে পারে। ষষ্ঠ স্থান রোগ, ঋণ, রিপুর স্থান, এই শত্রু স্থান। এই ক্ষেত্রে তারা শত্রু যেমন তৈরি করে তেমনি আবার শত্রুকে দমনও করতে পারে। ঠিক আছে, উন্নতির পথে যারা বাধা দেয় তারা নিজেরাই একসময় আপনার উন্নতির কারণ হয়ে দাঁড়ায়। এটা একটা খুব বড় পজিটিভ দিক আছে। স্বাস্থ্য এবং জীবনযাত্রা কিন্তু একটু চিন্তার বিষয়। স্বাস্থ্যের দিকটা নিয়মিত রুটিন যদি মেনে চলা যায় তবেই স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু নিয়মিত রুটিন যদি না মারা হয়, যদি অবহেলা যদি করে, তাহলে কোষ্ঠকাঠিন্য, জয়েন্টের সমস্যা, ক্লান্তিজনিত সমস্যা, এইসবগুলো দেখা দেবে। দীর্ঘস্থায়ী রোগ হতে পারে এগুলো, মানে ক্রনিক কোনো ডিজিজ এর থেকে তৈরি হতে পারে। এটা একদম ছোটোবেলা থেকে একটা ডিসিপ্লিনড হেলথ স্ট্র্যাটেজি নিয়ে চলতে হবে। এটা যদি চলে তাহলে এদের জীবন অন্যরকম হবে, কিন্তু তা যদি না থাকে, ছোটোবেলা থেকে যদি অন্যান্য মানুষের মতন যদি হয়, তাহলে অন্যান্য মানুষের থেকে অনেক বেশি ডিসিপ্লিন হয়ে যাবে। মানে 8টার সময় জল খাবার, মানে 8টার সময় জল খাবার, 12টা, 12:30, 1টার মধ্যে এর সকাল দুপুরের খাবার, মানে 1টার মধ্যেই দুপুরের খাবার, এবং প্রতিদিন একই ধরনের খাবার। এই মনোটোনাসনেসটা যদি আনতে পারে জীবনে, মানে একই ধরনের সাত্ত্বিক আহার বলতে কিন্তু আমি এখানে নিরামিষ বলছি না। তাই গেল সে রোজ পোনা মাছ খায়, পোনা মাছটাই সে খাবে, কিন্তু সে হঠাৎ করে একদিন মটন খেয়ে নেবে না, এরকম নয় আর কি। একটা কনসিস্টেন্সি যদি মেনটেন করে তাহলে তার স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু তা না করলে কিন্তু স্বাস্থ্য বিগড়বে, এবং স্বাস্থ্য বিগড়ানোর চান্সটাই বেশি আর কি। এই জন্যই কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। আর্থিক অবস্থা শুরুতে একটু লড়াই থাকে জীবনের প্রথম দিকে। বাবা মারও অর্থনৈতিক অবস্থা খারাপ হতে পারে, যে পরিবারে জন্মেছে তার অর্থনৈতিক অবস্থা খারাপ হতে পারে, কিন্তু বয়সের সাথে সাথে এরা নিজের কর্মদক্ষতায় উন্নতি করে এবং অর্থনৈতিক অবস্থা মজবুত এবং স্থায়ী করে তোলে। এদের ব্যক্তিত্বের দিক দিয়ে বলতে গেলে গম্ভীর হয়, দায়িত্ববান হয়, কৌশলগত এদের কিছু সমস্যা থাকে, ট্যাকটিক্যাল কিছু সমস্যা দেখা যায়। সমাধানের ক্ষমতা এদের একটু কম থাকে, মানে প্র্যাকটিক্যাল কিছু সমস্যা সমাধানের ক্ষমতা এদের কম থাকে। কিছু প্র্যাকটিক্যাল সমস্যা এটার সমাধান করার ক্ষমতা এদের কম থাকে, কিন্তু অর্থনৈতিক দিকের কোনো প্রবলেম হলে সেটা কিন্তু এরা খুব ভালোভাবে সমাধান করতে পারে। কোনো যদি সমস্যা যদি দেখা যায়, শনি জাতীয় কোনো সমস্যা, যেমন দেখা গেল আপনার কাজকর্ম ঠিক মতো স্থায়ী হচ্ছে না, আপনার অর্থ আসছে না, অর্থ আপনি রোজগার করতে পারছেন না, আপনার 5 টাকা ব্যয় হচ্ছে, মানে ডেলিকার 5 টাকা আপনার লাগেই, মানে নিত্য নৈমিত্তিক কাজের জন্য, বিলাসিতার জন্য নয়, কিন্তু আপনি রোজগার করছেন 3 টাকা বা 4 টাকা, এরম যদি হয় তাহলে বুঝতে হবে আপনার এখানে শনি একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে শনিবারে উপবাস করতে হবে, শনির জপমন্ত্র পাঠ করতে হবে,
কালো কুকুরকে খাবার দান করতে হবে। এবং অবশ্যই এই ধরনের প্রবলেমগুলো শুধু এই ভিডিও দেখে আপনি ডিসিশান নেবেন না, আপনি ভালো কোনো জ্যোতিষীকে দেখাবেন আপনার যে অঞ্চলে, দেখিয়ে শনির বিধান করবেন। এবং তারপর শনি যদি বলেন তিনি খারাপ, অবশ্যই এই সব কাজগুলোও করতে পারেন। কুকুরকে খাওয়াতে পারেন, শনির উপবাস করতে পারেন, শনির মন্ত্র করতে পারেন। কাজের ক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরুন, সতর্কতা অবলম্বন করুন, সততা বজায় রাখুন। সততা বজায় রাখার একটা সমস্যা হবে শনি যদি খারাপ হয়, মনে রাখবেন এটা, সততা অবশ্যই বজায় রাখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে নীলা যদি পড়তে হয় তাহলে অবশ্যই জ্যোতিষী দেখিয়ে পড়ান। জ্যোতিষী না দেখিয়ে নীলা পড়েন না। নীলার বিভিন্ন ধরন হয়, কোন ধরনের নীলা আপনার জন্য শ্যুট করবে বা আদৌ আপনার জন্য নীলাটা শ্যুট করবে কি না সেটা দেখার জন্য অবশ্যই জ্যোতিষী দেখানো দরকার। ভালো থাকবেন সবাই। জয় নিতাই, জয় গৌর।